মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন রণতরী। ইরানে হামলা ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে মন্ত্রণা দিয়েই যাচ্ছে ইসরায়েল। পরিস্থিতির জটিলতায় আবার নীরবতা ভাঙল ইয়েমেন। দেশটির বিদ্রোহীরা দিয়েছে নতুন ঘোষণা। ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা লোহিত সাগরে আবারও জাহাজে হামলার হুমকি দিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইরানের দিকে অগ্রসর হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইরানে চলমান ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ এবং তা দমনে তেহরানের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে এই হুমকি বড় আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সোমবার প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিওতে বিদ্রোহীরা আগুনে জ্বলতে থাকা একটি জাহাজের পুরনো ফুটেজ দেখিয়ে শুধু একটি শব্দ লিখেছে, শিগগিরই। তারা বিস্তারিত কিছু না জানালেও এটি স্পষ্ট যে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌপথকে আবারও লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হচ্ছে। এর আগে গাজায় যুদ্ধের সময় বিদ্রোহীরা শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। তখন তারা দাবি করেছিল ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতেই এই অভিযান। যুদ্ধবিরতির পর হামলা বন্ধ থাকলেও প্রয়োজনে তা পুনরায় শুরু করার হুঁশিয়ারি তারা বহুবার দিয়েছে। এই হুমকির পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিশাল নৌবহর নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি প্রয়োজন হয় সেই পরিস্থিতির জন্যই এই নৌবহর মোতায়েন করা হচ্ছে। ট্রাম্প ইতোমধ্যে ইরানের জন্য দুটি রেড লাইন নির্ধারণ করেছেন: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণহারে গ্রেফতারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা। এই পথে পা বাড়ালেই বিপদে পড়বে তেহরান। এর জবাবে ইরানও কড়া অবস্থান নিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও ভয়ঙ্কর হবে। তিনি জানান, এসব হুমকির কারণে ইরানকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখতে হচ্ছে। উত্তেজনার প্রতীক হিসেবে তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে সম্প্রতি একটি বিশাল ব্যানার টানানো হয়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় ধ্বংসপ্রাপ্ত একটি মার্কিন বিমানবাহী রণতরীর ছবি দেখানো হয়। তাতে লেখা ছিল, তুমি যদি ঝড়ের বীজ বপন করো তবে ঘূর্ণিঝড়ের কবলে পড়তেই হবে। নিজেদের আকাশ সীমা নিয়ে উদ্বেগের কারণে ইরান রবিবার থেকে ছোট বেসরকারি বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তেল শিল্প এবং জরুরি চিকিৎসা ফ্লাইটকে ছাড় দেওয়া হচ্ছে। অনেক পশ্চিমা বিমান সংস্থা ইতোমধ্যে ইরানের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে।